কোনো চিন্তা করিস না, প্র্যাকটিক্যাল শুরু হলে এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অ্যানাটমির ক্লাসটা শুরু হলেও কিছুটা আইডিয়া হয়ে যাবে। তবে তিয়াশা, তুই যদি এখন কঙ্কাল দেখে ভূতের ভয় পাস তাহলে কিন্তু হবে না। এই দেখ, তোর একদম বাজে বকিস না। আমার ওসবে কোনো ভয়ই লাগে না, শুধু জাস্ট ওই ব্লাড দেখলে একটু অস্বস্তি। ভাই তাহলে তুই ডাক্তারি পড়বি কি করে? হাই, আমি শালিনী। হাই, আমি রানী। আমি মৈনাক। হাই, আমি সৌরভ। হ্যালো, আমি তিয়াশা। হ্যালো হ্যালো। রানী, তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে অ্যালাউ করলো? না মানে সেদিনকে তোমার হাজবেন্ড যেভাবে হাত ধরে টেনে নিয়ে গেল, আমি তো ভাবলাম তুমি আর আসতেই পারবে না। হ্যাঁ, আমি তো ঠিক তাই ভেবেছিলাম। এত কষ্ট করে ডাক্তারিতে চান্স পাওয়ার পর যদি এরকম হয়। হ্যাঁ, সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু আমি কনভিন্স করে নিয়েছি। আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে খুব ভালোবাসে, স্পেশালি আমার বর আমাকে খুব সাপোর্ট করে, তবে একটু বেশি পজেসিভ। আর তারপর আমি প্রেগনেন্ট, তো তাই বাড়ির সবাই আমাকে নিয়ে একটু বেশি টেনশন করে, আর কিছু না। এমনিতে ওরা খুব ভালো। কি, তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, সেই জন্যই তোর হাজবেন্ড ওকে সেদিন টেনে নিয়ে চলে গেছিল। ও কেন? প্রেগনেন্সি এটা কোনো অসুস্থতা নাকি? সে একজন পড়াশোনা করতে পারবে না, না পারার কি আছে? ঠিকই তো, আর এই কথাটাই আমি সবাইকে বুঝিয়ে কনভিন্স করালাম। যাই হোক, সবকিছু মিটে গেছে। ইনফ্যাক্ট আজকে আমার হাজবেন্ড আমাকে নিজে পৌঁছে দিয়ে গেছে। তাই নাকি? ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর তো কোনো সমস্যাই রইল না। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। বসো বসো বসো। আচ্ছা, তোমাদের মধ্যে রানী দেবরায় কে? আমি স্যার। ও, তুমি রানী? বেশ, তোমরা সবাই ওকে দেখে নাও। ওর নাম রানী, তোমাদের ক্লাসমেট। ওর সাথে সাবধানে চলাফেরা করবে, ওর সাথে ধাক্কাধাক্কি, বেশি হুড়োহুড়ি এসব করবে না। ও কিন্তু প্রেগনেন্ট, বুঝেছো তো? রানী, তুমি এই অবস্থায় পড়াশোনাটা কি করে করবে আমি তো বুঝতে পারছি না। মেয়েদের তো বোঝা উচিত, মা হওয়া, বাচ্চা বড় করা, এটাই বড় কাজ। আমাদের মা ঠাকুমা তো এটাই বুঝতেন, আজকালকার মেয়েরা সেটা মনে করে না। কি রানী, তাই তো? না স্যার, আমি এটা মনে করি না। ডাক্তারি পড়া আর মা হওয়া এই দুটোই আমার কাছে সমান গুরুত্ব রাখে। এই হচ্ছে তোমাদের আজকালকার মেয়েদের সমস্যা, ওভার কনফিডেন্স। এভাবে হয় নাকি? সবকিছু একসাথে করা সম্ভব? বাচ্চা ডেলিভারি হওয়ার পর না হয় ভর্তি হতে, এতে সবাই টেনশন ফ্রি থাকতো। যাই হোক, তোমরা কিন্তু মনে রেখো, ওর যদি ক্লাসে কোনো রকম সমস্যা হয় বা ওর যদি শরীর খুব খারাপ হয়, তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। সমস্ত সিম্প্যাথি ওর ওপর গিয়ে পড়বে। সো বি কেয়ারফুল।
ওর সঙ্গে বেশি মেলামেশা করার দরকার নেই। না না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। আমি একদম স্বাভাবিক জীবনযাপনই করছি। আমার প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশনস নেই। আর প্রেগনেন্ট বলে আমি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ চাই না। বাকি স্টুডেন্টসরা যেভাবে ক্লাস করছে আমিও সেভাবেই করব। আমার কোনো অসুবিধা হবে না স্যার। বুঝেছি বুঝেছি। হাতি ঘোড়া গেল তো, মশা বলে কত জল, সব দেখা আছে। এরপর তোমার যখন প্রেশার বাড়বে, তোমার যখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে, তখন তুমি এই শরীরে কি করে যে পারবে আমি তো বুঝতে পারছি না। কলেজই বা তোমাকে অ্যালাউ করলো কি বেসিসে আমার তা জানা নেই। স্যার এরকম বলবেন না প্লিজ। আমি অনেক কষ্ট করে ডাক্তারিতে চান্স পেয়েছি। এখানে তো সবাই তোমার মতো কষ্ট করে চান্স পেয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে তোমার ফিজিক্যাল কন্ডিশন। কত রকম ডেঞ্জারাস ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে আমাদের কাজ করতে হয় তোমার হয়তো তা জানা নেই। আজ তোমার কোনো সমস্যা হলে দোষটা পড়বে আমাদের ঘাড়ে। তোমার আর কি। স্যার প্লিজ কিছু মনে করবেন না। আপনি প্রেগনেন্সি নিয়ে যা যা বললেন আমি ঠিক তার উল্টোটাই শুনেছি। আজকাল মেয়েরা সব কিছুই করছে এবং সফলভাবে করছে, এর নিদর্শনও আছে। স্যার নেট খুললেই তো আমরা এরকম অনেক মেয়ের কথাই জানতে পারি। কি বলতে চাইছো তুমি? স্যার এই শহরের ওয়ান অফ দ্য বেস্ট গাইনোকোলজিস্ট আমাকে দেখছেন, ডক্টর ভূমি চ্যাটার্জি। আর তিনিও আমাকে বলেছেন এই অবস্থায় আমি কাজকর্ম পড়াশোনা সবই করতে পারি, এতে আমার বা আমার বেবির হেলথের কোনো সমস্যা হবে। স্যার এগুলো কি সবটাই ভুল? ভুল জানি আমি। একজন মহাপুরুষ বলেছিলেন একটা জাতি ততটাই শিক্ষিত হয় যতটা সেই জাতির নারীরা শিক্ষিত হয়। তাই একজন সন্তানকে শিক্ষিত করার জন্য, তাকে পূর্ণভাবে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একজন মায়ের শিক্ষিত হওয়া সব থেকে বেশি জরুরি। আর এটা আমি বিশ্বাস করি স্যার। আমি তোমার সাথে এই নিয়ে তর্ক করতে চাই না। সবাই নিজের ভালোটা বোঝে, আশা করি তুমিও বোঝো। বসো, ক্লাস করো, ভালো রেজাল্ট করে আগে দেখাও, তারপর এসব বড় বড় কথা বলো। হ্যাঁ আজ আমি তোমাদের পড়াবো রানী, ডোন্ট ওয়ারি। স্যার এতক্ষণ যা যা কথা বললেন আমি একদম বিশ্বাস করি না গো। তোমার সমস্ত সুবিধা অসুবিধায় তুমি আমাদের সাথে শেয়ার করবে, আমরা তোমার পাশে সব সময় আছি, ঠিক আছে? আমি আসবো স্যার? হ্যাঁ আসুন, বলুন কি ব্যাপার? অ্যাকচুয়ালি মেডিক্লেমের বিলগুলো সব আটকে আছে তো আপনার সইয়ের জন্য। আপনি সই করে দিলে ওগুলো ক্যাশ রিলিজের জন্য আমরা পাঠাতে পারি। স্যার আপনি যা যা প্রেসক্রাইব করেছিলেন সেই মতো সব রেডি করা হয়েছে। এতগুলো বিল এই মুহূর্তে আমি কি করে চেক করব? সব রিকিউজিশন অনুযায়ী দেওয়া আছে তো? হ্যাঁ স্যার, আপনি যা যা বলেছিলেন সেই মতোই সব অ্যাড করা হয়েছে। আপনি চেক করেছেন তো? তাহলে কিন্তু আমি সাইন করে দিচ্ছি। তো খুঁটিনাটি দেখতে গেলে পেশেন্ট কখন চেক আপ করবো? হ্যাঁ স্যার, আমি নিজে চেক করেছি, আপনি সাইন করে দিতে পারেন।